হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ ফুডি মুড়ি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফুডি মুড়ি ট্রাভেলার না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও। আর এই যে তোমরা দেখছো বাড়িটা, এটা তোমরা অবশ্যই পরিচিতি, কারণ এর আগে অনেক ভিডিওতেই আমি অনেক ব্লগেই আমি দিয়েছিলাম আমাদের বাড়ির ছবি। আর এই ফুলটা কি ফুল তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো কলকাতা বইমেলায় আমার দুটো বই প্রকাশিত হতে চলেছে। তো সেই বিশেষ মুহূর্তের কিছু ঝলক আজকে তোমাদের ব্লগে আমি শেয়ার করব তোমাদের সাথে। সত্যি বলতে কি অনেক কষ্টের পরে এবং জয়দার মানে সাহায্য এবং বাবা মার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে কিন্তু আজকে যেতে পারছি আর মাকে আমি সাজিয়ে দিচ্ছি। তো দেখো, এই আমরা চলেছি রাস্তা দিয়ে। তো আমাদের যেহেতু গ্রামে বাড়ি আমাদের, তো সেই আর কি এখান থেকে কলকাতা যেতে গেলে রাস্তা করে যেতে হবে, তারপরে তোমাদের টোটো করে গিয়ে তারপরে তোমাদের ট্রেন ধরতে হবে। তো আজকে তোমরা ব্লগে দেখতে পাবে যে আমি ভাবতে পারিনি যে বাবা এতটা খুশি হবে, এতটা খুশি হয়েছেন। বাবার অনেক বক্তব্য আছে, ভাইয়ের আছে, আমার আছে, সবারই আছে। তো সব মিলিয়ে আজকে ভিডিওটা তোমরা দেখো। দিতে একটু লেট হয়ে গেল, আমার ভিডিওটা আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এডিট করতে সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, সবাই মিলে আজকে প্রেস কনফারেন্সে যাচ্ছে। আমার বই যেহেতু পাবলিশ হবে সেই উদ্দেশ্যে ধামা স্টেশনে আমি এসে পৌঁছেছি। তাই তো কথার মাঝে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। বাবা আর ভাই তো বসবে না, আমি আর মা বসে পড়েছিলাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। তো সবার বক্তব্য আছে, ভাইয়ের, বাবার, আমার। তো সত্যি দিনটা অন্যরকম ছিল, খুব ভালো লেগেছিল। আর এটা আরও আগে পাবলিশ করতে পারলে ভালো হতো। তবে তোমরা যদি কলকাতা বইমেলার বেশি দিন বাকি নেই, তো তোমরা অবশ্যই ঢু মেরে যেও। আর অবশ্যই স্টল নাম্বারগুলো আমি বলে দিলাম, 617 আর 489, এই দুটো স্টলে গিয়ে আমার বই একটা কোপাই আর একটা হলো তোমাদের ছোট আশা, অবশ্যই গিয়ে কিন্তু দেখো। আর এখানে আমাদের প্রেস কনফারেন্স হবে বলে আমাদের এখানে সাজানো হয়েছিল। তো সব মিলিয়ে একটা অন্যরকম দিন ছিল, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ। আজকে বলুন প্লিজ। নমস্কার, আমি অনিন্দিতা নস্কর। এই মুহূর্তে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি। তার সাথে সাথে কিছু লেখা আমার অভ্যাস আছে, যেহেতু আমার বাবা বাংলার টিচার, উনি মাননীয় রূপচাঁদ নস্কর মহাশয়। আর তার সাথে সাথে যেহেতু আমার বই লেখার একটা অভ্যাস আছে বা লিখতে ভালোবাসি, সেই জন্য আমার পাশে যিনি বসে আছেন জয়দার উৎসাহের জন্যই কিন্তু আজকে আমাদের দুটো বই প্রকাশ হচ্ছে। একটা হচ্ছে আমাদের কবিতার বই ছোট আশা, আর একটা আমাদের উপন্যাস, সেটা প্রথম পর্ব হবে আর কি, সেটা হলো কোপাই। তো দুটো বই আমাদের প্রকাশনা হচ্ছে, একটা বিন্দি প্রকাশন থেকে আর একটা হলো মনন প্রকাশন থেকে। আপনারা সবাই কিন্তু বইমেলাতে যাবেন। বইমেলার যে স্টল নাম্বারগুলো আছে সেই স্টল নাম্বার আমরা বলে দেবো, কোথায় পাওয়া যাচ্ছে। অবশ্যই আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। এবং চলুন আমি পরিচয় পর্ব সারি। আমার বাবা রয়েছেন বাবা, তুমি বলো যে তোমার এই যে বই প্রকাশন হচ্ছে আমার কেমন লাগছে তোমার? আজকে একটা আনন্দের দিন। আমি বাংলা শিক্ষক ছিলাম, আমি দীর্ঘদিন লেখালেখি করেছি, কিন্তু সে সুযোগ পাইনি, সুযোগ সহযোগিতা পাইনি। যাই হোক, আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকে সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে। আমার মেয়ের দিন, যে একটি উপন্যাস এবং একটি কবিতার বই একসাথে প্রকাশনা করার সুযোগ পেয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এইসব বই বের করতে গেলে সহযোগিতার প্রয়োজন লাগে। আমি অসংখ্য ধন্যবাদ দেবো আমাদের জয়কে, যে অক্লান্ত পরিশ্রম করে এই বই দুটি প্রকাশনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আর একটা কথা বলবো যে এটা জেনেটিক ব্যাপার, খানিকটা কাজ করে লেখালেখির পিছনে। আমার ঠাকুরদা ছিলেন, মানে বাবার বাবা ঠাকুরদা ছিলেন কবিয়ার। প্রচারের যুগ ছিল না তখনকার দিনে, সেইভাবে প্রচার পাননি। আমার জ্যাঠামশাইও ছিলেন, যাত্রাদলের মেন ভূমিকায় অভিনয় করতেন। পরবর্তীকালে আমি লেখালেখি করেছি এবং আমি স্কুলে শিক্ষকতা করেছি দীর্ঘদিন। 30 বছর শিক্ষকতা করার পরেই আমি স্কুল থেকে অবসর নিয়েছি এবং
জানি না কি কারণে কি আমার গুণাগুণ দেখেছে। ক্যালকাটা নিউজ আমার বাড়িতেও গিয়েছিল, একটা ইন্টারভিউ নিয়েছিল এবং সেই ইন্টারভিউ তো আমাকে নিয়ে অনেক কথাবার্তা ওনারা বলেছেন এবং আমি তাতে খুব আনন্দ পেয়েছি এবং তার চেয়ে বড় আনন্দ পেয়েছি আজকের দিনে আমার মেয়ে যে এই দুটো বই একসাথে প্রকাশ করার সুযোগ পেয়েছে, তার জন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আপনি কি আমি অনিন্দিতা নস্কর। আমি এখন বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটি থেকে স্কুল অফ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পিএইচডি করছি। তার সাথে লেখালেখি টুকটাক করে থাকি এবং অভিনয় জগতেও আছি, সিরিয়াল টিরিয়াল টুকটাক করি। তো সব মিলিয়ে আমার যেটা মানে বক্তব্য সেটা হলো আজকের দিনে বই মেলাতে একটা বই বা দুটো বই পাবলিশ হওয়া আমার মনে হয় অনেক বড় ব্যাপার, যে সেটার জন্য অবশ্যই সাহায্য করেছে আমাদেরকে জয়দা। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমি আরো লিখতে পারি, অনুপ্রেরণা পাই। সেইটুকুই, সবার কাছে আশীর্বাদ চাইবো যেন আরো এগিয়ে যেতে পারি। এখানে কি ধরনের গল্প বা কি ধরনের কবিতা আছে একটু যদি বলেন খুব ভালো হয়। এখানে কবিতা বলতে বিভিন্ন ধরনের কবিতা আছে, যেমন আগমনী, তারপরে আমাদের আছে ছোট আশা। অ্যাকচুয়ালি বিষয়টা এখানে সবকিছু মিলিয়ে আছে, যেমন আমাদের প্রেমের কবিতাও রয়েছে, তেমন আছে আমাদের ছোটবেলার স্মৃতি হারিয়ে যাওয়া যে কবিতা, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে রয়েছে। শুধুমাত্র আপনারা এই বইটা কিনলে শুধুমাত্র যে শুধু প্রেমের কবিতাই আস্বাদন করতে পারবেন এমনটা নয়, তার সাথে সাথে কিন্তু আরো বহু আমাদের যে সেক্টর রয়েছে সেগুলোর সাথেও কিন্তু পরিচয় পাবেন। আর আরেকটা যেটা রয়েছে কোপাই, সেটা হলো আমাদের একটা উপন্যাস, সেটা কিন্তু আমাদের একদম ছোটবেলায় ধরুন যারা রয়েছেন আর কি, তারপরেও ধরুন আমাদের অনেকেই আছে যারা মা হতে পারেন না, অনেক নারী আছেন। তো মা না হওয়ার যে যন্ত্রণা এবং তারপরে একটা যদি ছোট সন্তান সে কুড়িয়েও পায়, তারপরে যে আনন্দ, সেই সবটা মিশিয়ে কিন্তু আমাদের কোপাই। পুরোটা বলবো না, পুরোটা বললে তো আর ইন্টারেস্ট অবশ্যই থাকবে না। তো আপনারা অবশ্যই যাবেন, স্টল 617 নম্বর স্টল, 9 নম্বর গেট বইমেলা। তো আপনারা ওখানে কোপাই বইটা পাবেন। আর আমরা 589 স্টলে পাবেন হচ্ছে ছোট আশা। তো অবশ্যই যাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। क्या बोलना चाहते हैं आज जो मैडम का बुक फेयर बुक इनॉग्रेशन है इसके बारे में थोड़ा क्या बताएंगे, थोड़ा बताइए। मैं इनके माता पिता का भी सुना, बच्चे का भी सुना। मैं इनको आशीर्वाद दूंगा, ब्लेस करूंगा कि एक दिन मतलब बहुत बड़ी बने, क्योंकि ये तभी होता है कि जब एक शिक्षा है, उन्होंने अभी भी पढ़ाई कर रही हो और सामने गुरुजी भी बैठे हो, वो भी एक प्रोफेसर है, वो भी एक प्रोफेसर है बोलपुर में। तो ये सब मैं जानता हूँ। और जो भी शुभ काम होता है, जब भी कुछ अच्छा काम होता है, अगर जय के पास कुछ भी आता है, एक एल्बम आएगा, एक कुछ भी आएगा, जब मैं बोलपुर जाता हूँ तो हमेशा जय से मुलाकात करता हूँ, तो बहुत अच्छा लगता है। अगर उनका सर पे हाथ है तो जरूर कुछ न कुछ अच्छा हो। और मैडम के साथ मैं बहुत पहले से मिल चुका हूँ, लॉकडाउन से पहले इनका ऑफिस था, वहाँ पे भी है ऑफिस लेक मार्केट में। तो अब आजकल तो बहुत ही बड़ा हो गया, अभी लेक मार्केट भी बन गया, क्या बन गया उसके पहले की बात है। तो बहुत पुराना रिश्तेदार, मतलब मेरी जो है इनके साथ में मुलाकात है, लेकिन आज मैं ये ऑफिस से फर्स्ट टाइम आया बिकॉज जय। थैंक यू मैडम, कुछ आप भी बोलेंगी। যে সমস্ত প্রকাশনী এবং যারা রাইটার তারা এই যে বই প্রকাশ করেন, এটা যে কি আনন্দের ব্যাপার মানে ভাষায় বোঝানো যায় না। আজকে এই যে অনিন্দিতা নস্করের দুটি বই, একটা হলো ছোট আশা আর দুই হচ্ছে কোপাই, এই দুটো বই সত্যিকারে খুব ভালো আমার মনে হলো, কারণ নাম অনুযায়ী তার একটা মূল্য অন্যরকম থাকে। তাই জন্য আজকে শুধু আমার অফিস বলে নয়, এরকম যদি কেউ কোনো মানে কাজ করতে চায় আমি তাদের পাশে সবসময় আছি। বিশেষ করে আজকে যার উদ্যোগে, জয়দার উদ্যোগে আজকে এত বড় একটা অনুষ্ঠান, এটাকে ছোট বললে মানে কি বলবো, মানে অসম্মান করা হয়, কিন্তু এটা একটা বৃহৎ জিনিস হচ্ছে। ছোট জায়গা হতে পারে কিন্তু বৃহৎ আকারে এটা প্রকাশিত হচ্ছে। আর কৈলাসজিকে কি বলবো, কৈলাসজি অনেক অনেক দিন আগে এবং অনেক পুরনো, উনি ভীষণ ভীষণ ভালো কাজ করেন। ওনার কাজের জগতের কথা আমাদের নতুন করে বলতে হবে না। আর এখানে যারা আমার কাছে আছেন বিশিষ্ট গুণীজন, সবাই খুব ভালো গুণী, মানে এক এক করে নাম বললে শেষ হয় না, কারণ আমরা অল্প সময়ের মধ্যে এই কাজটা করছি। সেই জন্য আমার তোমার বলে কিছু নয়, সবাই মিলে একতা হয়ে একসঙ্গে সঙ্গবদ্ধ করে যদি আমরা কাজ করি, আমরা অনেক অনেক দূর এগিয়ে যাব। শুধু বইমেলা নয়,
আরো অনেক দূর অনেক অনেক প্রতিযোগিতায় আমরা এই বই নিয়ে পৌঁছে দিতে পারবো। এটা একটা কি বলবো, বইমেলা একটা প্রতিযোগিতাই বলতে পারেন। সবাই আসে এখানে, মানে কি বলবো, একটা সঙ্গম, সবাই মিলিত হই এই বলে। আর আবারও আমি বলছি, আমাদের সবচেয়ে গুরুজন কাকা কাকিমা এখানে আছেন, অনিন্দিতার বাবা মা, এনাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। বাকি আমার যারা সহপাঠী প্রত্যেককেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে জয়দার এই উদ্যোগটা ভীষণ ভীষণ ভালো, মানে আমি আপ্লুত, মানে ভাষা। বিশিষ্ট যারা গুরুজন আছেন তাদেরকে আমি প্রণাম জানাই, বিশেষ করে আমার কাকু এবং কাকিমা, তারপরে আমার ম্যাডাম কাম দিদি, তারপরে আছেন কৈলাসজি, ওনাকে আমার সহস্র প্রণাম, কারণ উনি আমাকে সবসময় সাপোর্ট করে গেছেন। যখন আমি ইন্ডাস্ট্রি, মানে আমার ব্যাকগ্রাউন্ডে একটা পরিচয় আছে, সেটা হয়তো অনেক দিনের। যখন আমি কলকাতায় পড়াশোনা করি বা পড়াশোনার পাশে আমার ইচ্ছে ছিল যে ইন্ডাস্ট্রিতে কিছু একটা করবো। তারপরে আমি টলিউডে পা রাখি। তো পা রাখার পরেই যে মানুষের সাথে আমার ফার্স্ট আলাপ হয়েছিল সেটা হচ্ছে কৈলাসজি আমার কাজের তরফ দেখে, মানে উনি আমার কাজের দক্ষতা দেখে উনি আমাকে ফার্স্ট টাইম মনে হয় ইন্দোপুরিতে উনি আমার মাথায় হাত বুলিয়েছিলেন, যে তখন আমার খুব অল্প বয়স, যে তুমি পারবে, ইউ আর গ্রেট, আমার কথা এখনো মনে পড়ে। তো ওনার সেই সৎ সাহসিকতা নিয়ে উনি আমাকে অনেক জায়গায় শুটিংয়ে নিয়ে গেছিলেন। আর অ্যাটলিস্ট আমার বাড়ি হচ্ছে বোলপুরে, বীরভূমে, আমি বীরভূমের ছেলে। তো আমি এইসব সাংস্কৃতিক দিক দিয়ে আমার খুব ছোট থেকে ইচ্ছা, এবং খুব মানে কি বলবো, যারা করেন তাদেরকে আমি খুব সাপোর্ট করি। তো তারপরে আলাপ হয় ম্যাডামের সাথে 2017 সালে একটা ছবির কাজে। তো সেখান থেকে ওনার সাথে আমার আলাপ, তারপরে আস্তে আস্তে দীর্ঘদিন অনেক দিন চলতে থাকে। দেখি তার ওনার মধ্যে একটা প্রতিভা আছে, আমি ওনাকে সাপোর্ট করি কিনা তুমি চালিয়ে যাও। তারপরে একটা ওনার মনের মধ্যে কনসেপ্ট আছে যে কোপাই নদী, আমাদের বীরভূমে যে কোপাই নদী আছে, যে নদীটা বেস করে অনেক অনেক বিশ্ব থেকে বিশ্বের প্রতিটা কোনায় কোনায় যে নদীটা পরিচিতি, সেই নদীর বেস করে উনি একটা উপন্যাস অলরেডি আজকে লিখেছেন। লেখা হয়েছে অনেকদিন আগেই, তো এটা আমরা প্রকাশ করতে পারিনি, অনেক সমস্যার সমাধান করতে পারিনি, অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, মানে বাধা, হ্যাঁ প্রচুর, অনেক প্রকাশের কাছে আমরা আইএসবিআইটা পাচ্ছিলাম না, তো যার জন্য আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। দীর্ঘ 2 বছর আমরা পেছনে ঘুরে ঘুরে এবারে আমরা সেইটা পেয়েছি। এবং এই সকল সব মূলের কারণ বা সব মূলের যারা আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমাদের বিশিষ্ট গুরুজন, যিনি আমার কাকু এবং কাকিমা, আমি ওনাকে কাকু কাকিমা বলবো না, উনি আমার অ্যাটলিস্ট মা বাবাই বলতে পারেন। তো ওনাদের এই আশীর্বাদ এবং সাপোর্ট ছাড়া আমাদের এইভাবে এত বড় প্ল্যাটফর্মে আমরা কখনো পৌঁছাতে পারিনি। আর বিশেষ করে আমার বলার কিছু কোনো ভাষা নেই। আমি ওনাদের কাছে একটা প্রার্থনা করবো বা একটা জিনিস চেয়ে নেবো, যে ওনারা যেন আমাদেরকে সাপোর্ট করেন, আশীর্বাদ করেন, যেন আমরা আগামী দিনে এইভাবে আরো অনেক ভালো জায়গায় বা বড় জায়গায় যেতে পারি। আর সব থেকে আজকে এই যে পরিবেশটা তৈরি করেছেন আমার দিদি, ঠিক আছে, দিদিকে তো সবাই চিনেন, তো সেই দিদিকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রণাম, আমার ভালোবাসা। আর যিনি আমার পাশে আছেন সাহিত্যিক, অর্থাৎ অনিন্দিতা নস্কর এবং কবি, উনি দুটোই খুব পছন্দ করেন এবং দুটোতেই উনি পারদর্শী। ওনাকে আমার অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। ও আরো অনেক বড় হোক, অনেক দূর এগিয়ে যাক, এইটা আমার সাপোর্ট ছিল, আছে, থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অন্যয় বলছিলাম। আমার দিদি এই বইমেলাতে দুটো, একটা উপন্যাস আর একটা কবিতা বই পাবলিশ করেছে। তো একটা হচ্ছে ছোট আশা আর একটা হচ্ছে কোপাই। তো আমি খুবই গর্বিত কি আমি জানতাম না কি ওইগুলো লিখেছে, বাট এটা খুবই ভালো লাগলো দেখে। আর আপনারা সবাই বইমেলাতে যাবেন, আর স্টল নাম্বার অলরেডি মেনশন করেছে, তো সেখানে গিয়ে একবার পড়ে দেখবেন আর জানাবেন কি কতটা ভালো হয়েছে কতটা ভালো হয়নি। তো ফিডব্যাক অবশ্যই দেবেন, যাতে ও আগে আরো ভালো কাজ করতে পারে। এই যে দুটো বই আমার হাতে দেখছেন, এই যে ছোট আশা আর কোপাই, আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম দিন আসবে, বইমেলাতে আমার বই পাবলিশ হবে, একদমই না। যেটা মানে এই যে বইগুলো দেখছেন, এই যে মানুষটা আছে আমার সাথে, জয় হাজরা,
মানে বলার ভাষা নেই। উনি না থাকলে কিন্তু এইটা কখনোই সম্ভব হতো না, কারণ আমি হাল ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ঠিক আছে পড়াশোনাই করছি আর প্রয়োজন নেই, ঠিক আছে, কিন্তু ওই মানুষটা মানে এই মানুষটা আমার পাশে ছিল বলে আজকে আমি এত বড় জায়গায় আমার নাম হচ্ছে, বা আমার বইমেলাতে আমার বই পাবলিশ হচ্ছে, আমি ভীষণ খুশি। আর জয়দা তুমি কিছু বলো, যে মানে তুমি তো আমাকে হেল্প করেছো অবশ্যই, সেটা আমি জানি, কিন্তু মানে কেন করলে বা প্রয়োজন ছিল কি ছিল না? নিশ্চয়ই প্রয়োজন ছিল। আর আজকে সব ভাষার সমাপ্তি একটা জায়গায়, কাকুর চোখের জল। এখানে এরকম বলার কিছু নেই, ওনার চোখের জল বুঝিয়ে দিয়েছেন যে আজকে কতখানি পরিশ্রম বা সবকিছুর মূলে যে কত যন্ত্রণা এই একটা প্ল্যাটফর্মে পৌঁছানোর পেছনে কতখানি কষ্ট। তো আমি দেখেছিলাম যে এরকম প্রতিভাবান মানুষ, আমি তো সেই জায়গা থেকে বিলং করেছি। আমার বাবাও একজন রাইটার, আমার বাবারও অনেক বই ছিল, বাবা অনেক প্রকাশ করতে পারেননি। তো আমার তখন থেকে ইচ্ছে ছিল যে যারা পারে না বা যাদের সেই সুযোগ থাকে না, তাদেরকে সেই জায়গায় প্ল্যাটফর্মে পৌঁছে যদি আমরা দিতে পারি, তাহলে আমরা পৃথিবীতে এসে কিছু একটা করলাম। যেটা আমাকে শিখিয়েছিলেন আমার গুরুদেব মানুষ বসে আছেন, কৈলাসজি, উনি আমাকে এই জিনিসটা শিখিয়েছিলেন। তো তারপর থেকে যখন আমি দেখলাম যে ওর মধ্যে এই জিনিসগুলো আছে, তো সেই জন্য তাকে আমি যতটুকু পেরেছি, বেশি কিছু পারিনি, একটুখানি হলেও তাকে সাপোর্ট করেছি। এখন জানি না সেটা কত ভালো জায়গায় পৌঁছাবে। আমি চাইবো আমার তরফ থেকে, আমি সবসময় প্রার্থনা করবো ভগবানের কাছে, এবং কাকিমায়ের আশীর্বাদ, আমার দিদির আশীর্বাদ, আমার গুরুদেবের আশীর্বাদ সবাইকে নিয়ে আমি ওনাকে সেই পেটা করবো ভগবানের কাছে, যাতে ও আরো বড় জায়গায় যায় এবং ভালো জায়গায় গিয়ে কাকিমায়ের নাম আরো ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারেন। আর বেশি কিছু বলার নেই। আমার চোখ দিয়ে সত্যি বলছি, আমার চোখ দিয়ে জল আসছে যে এতদিনের পরিশ্রমের ফলে আজকে এই জায়গাটা করতে পেরেছি। আমরা পেরেছি। আর এর জন্য ধন্যবাদ জানাবো বিন্দি প্রকাশনকে এবং মনন প্রকাশনকে। আরো অনেক প্রকাশন আমাদেরকে পাত্তা দেয়নি, রিজেক্ট করেছিল, অনেক কিছু আর এরা দুজন আমাদেরকে সাপোর্ট করেছেন। ধন্যবাদ। আমি কিছু কথা বলতে চাই, যেটা আমার বলা হয়নি পূর্ববর্তী যে স্পিচে। সেটা হলো যে বাবা বাংলার টিচার, এবং উনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের দুই ভাই বোনের পিছনে, কারণ উনি একদম ছোট গ্রাম থেকে আমরা বিলং করেছি। আর আমার মা অসুস্থ, উনি এপিলেপসির পেশেন্ট, তারপরেও উনি এত কষ্ট করে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে। তো ভাই এখন অনেক ভালো জায়গায় আছে, টাটা স্টিলে আছে, ও ইঞ্জিনিয়ার, এরিয়া ম্যানেজার। আর আমি এখন পিএইচডি করছি, এবং অবশ্যই সাহিত্যিক, কবি যাই বলুন না কেন। কিন্তু আরো একটা বিষয়, আমার বাবা লিখেছেন এরকম অজস্র গল্পও আছে, কবিতাও আছে, যেগুলো উনি এখনো অব্দি পাবলিশ করতে পারেননি, বা সময় হয়ে ওঠেনি ওনার। সব থেকে বড় কথা, পারেননি বলবো না, ওটা ভুল, উনি সময় করে উঠতে পারেননি আমাদের দুই ভাই বোনের মানুষ করতে করতে। যেহেতু আমি এখন একটা জায়গায় জয়দার জন্য আমি পৌঁছাতে পেরেছি, তো আগামী দিনে আমার ইচ্ছা আছে পরবর্তী সময় বা পরবর্তী বইমেলাতে যাতে বাবারও বই আমি পাবলিশ করতে পারি বিভিন্ন প্রকাশনা থেকে। তো এটাই আমার বলার ছিল। আর সত্যি, আর বাবা মা ছাড়া আমাদের দুজনের এগোনো একদমই পসিবল হতো না, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো বাবা মাকে ধন্যবাদ তো দেওয়া যায় না, কিন্তু সত্যি পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি ওনাদেরকেই চাই। নমস্কার।